জমিদারের বাচ্চাদের নিয়ে আসা হয়েছে না, আমার সংসার তো লাঠে উঠবেই। নবাবের বেটিদের এখনো ঘুম ভাঙে না, সংসার ধর্ম বলে তো কিছু আছে, সেটা তোমরা মানেন না। আর যত দোষ আমার স্বামী। হ্যাঁ, তোমাদের কিছু বইল না, তোমাদের কিছু বইল না, তোমরা গায়ে বাতাস লাগে ঘুরে বেড়াবে, আর সংসারে যত কাজ আছে আমি বাদি করি। এই যে আপনাদের কি ঘুম ভাঙে নাই? আমার আর সহ্য হয় না এইসব। আচ্ছা, এই সকালবেলা উঠে কি শুরু করে যাও কত দেখি? আর সব দায় খেলা কি আমার? এই সংসার যাবতীয় কাজ আমি করবো, আর দুজন নবাব নন্দিনী জমিদারের বাচ্চা চিৎপটাং হয়ে ঘুম পাড়তেছে। সেটাই তো আসলে। তোমরা এত ঘুম পারো কি কামে? আরে ঘামি গেছে কত দেখ হয়েছে, আমার কাছে দাও। সব দোষ তোমার, তোমার জন্য ওরা এরকম করে। আরে বাবা দাও আমার কাছে। নাও নাও, ধরো, তুমি করো। জমিদারের বিটিরে তো আসপদ্দা হয়েছে, আসপদ্দা হয়েছে, খালি ঘুম পারবি। কি হয়েছে আব্বা? এই সাত সকালে এরকম চিল্লানি দিচ্ছেন কেন? না হয়েছে কি মা, ওই বাড়িতে একটু কাজ কাম করে পারো না? তোমার শাশুড়িটা দেও না, একটু কাজ কাম করা যায় না? আচ্ছা, আমার শাশুড়ি কি একা কাজ কাম করে? আমরা করি না? খবরদার আপা, তুমি একা কাজ করো না, ঠিক আছে? আমিও কাজ করি। এই তোমরা কি করো? হ্যাঁ, ও কি কাজ করে না? সব কাজ আপনি করেন? না, সকালে উঠে তো আপনাদের কাজ থাকেই। এই যে সকালে উঠে সাজুগুজি করে পটের বেবি সাজা, দেখাই তো কাজ। দেখেন আম্মা, একদম আমার সাজুগুজি নিয়ে কথা বলবেন না। বাবা, সাজুগুজি নিয়ে কথা বলবো না, তা কি নিয়ে কথা বলবো? কি কাজ করো সংসারে? কি কাজ করি মানে? সব কাজ কে করে? সব কাজ তো আমি করি। সমস্ত কিছু সংসার কাজ শেষ করার পর ওই খাইতে বসে পানি দেয় করে অনেক কাজ হয়। দেখেন আম্মা, একদম মিথ্যে কথা বলবেন না। এই চুপ, কাজ করে না? হ্যাঁ, আবার বেশি কথা বলে। হ্যাঁ মা, আপনারও দোষ আছে। চুপ করো না কি কারণ? সাত সকালে দিতে এরম চেঁচামেচি করো তোমরা প্রতিদিন, খালি পাশের বাড়ির লোকজন কি কবি কও। আচ্ছা, আমরা কি কাজ করতে চাইছি? সাত সকালে আম্মাকে চিল্লানো শুরু করছে। না, চিল্লাবো কেন? আমি উঠে সংসার যাবতীয় কাজ করবো, আর তোমরা শুয়ে থাকবে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে, তাই না? আচ্ছা, আপনি কি বলছেন সাত সকালে উঠে কাজ করেন? এখন উঠে তো আমরা নিজেরাই কাজ করতাম। আসলে কি দোষ হলো তোমার আর ওই তোমার দুই ছেলে পুতুল নাচ নাচাইতেছে, বড় পুতুল নাচ নাচাইতেছে, আর ওরা এরকম এরকম করে নাচতেছে। একদম চুপ করবেন আম্মা। কি ধরনের কথা? আমরা কি আপনার ছেলেকে দশ বানায় রাখছেন নাকি? তা কি করছো? হ্যাঁ, কি করছো? খালি উল্টাপাল্টা কথা বলেন। আবা, আপনার সাথে বেশি কথা বলবেন না বলে। তোরের মায়ের বড় গলা। এই, তাই উঠো। এই বাথরুমে যাব না তো? এটা কই? তোকে বাথরুমে যাওয়ার কথা বলছো? ছোট, উঠতে বলছো ছোট। কি হয়েছে? সকালবেলা কি শুরু করছো? কি হয়েছে না? সেটার জন্য তো তোকে রাখতেছি। তোমার মা আমার সাদা গুজা নিয়ে খুঁটে পারে কেন? তোমার মায়ের সমস্যাটা কি? আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ। একদম চুপ করে থাকো, ঘুম পারবে না? তোমার মায়ের দিকে আমাকে চিল্লায় চিল্লায় অস্থির করে দিচ্ছে। আমি আগে কোনো কাজ করি না। চলো, তোর মায়ের মুখের উপর বলবা। চলো। আচ্ছা তুমি যাও তো, যাও। আচ্ছা, তারপর চলো, চলো। উঠতে বলছি কিন্তু আমার কিন্তু এখন রাগ উঠে যাবে। আর রাগ উঠলে পরে দেখো আচ্ছা চলো। তোর মায়ের মুখের উপরে যা বলবা। আমি সাথে তোমার মায়ের সমস্যা কি? হ্যাঁ, তোমার মায়ের এত সাহস আমার কাজ নিয়ে আমার সাথে নিয়ে খুঁটে পাড়া করতো। চলো। এই ওঠো, উঠবে তুমি। আরে উঠতে বলছি না তোমাকে। আর তোমার মা আমাকে কি বলছে জানো? আমি নাকি বাড়ির কোনো কাজকর্ম করি না, খালি সাজি। এই ওঠো তোমার, ওঠো তুমি। আর কি সমস্যাটা এই কি? চলো তো, তোমার মায়ের কাছে চলো। কত বড় সাহস, আমাকে সাজার কথা দেয় না? খালি সব কাজে বড় ভাবেই করে না? চলো চলো। আরে যাচ্ছে তো, কি সমস্যা হয়েছে কি? এটা নাও, এখনই বের হও। আসো, আসতে বলছি তোমাকে। দাঁড়ায় আসো কে? জমিদারের বাচ্চারা ঘুম পাড়তেছে, তুমি কাজ করো। না এই রনি, সোহাগ, এই দেখো, বাদান, সোহাগ, ওই এতক্ষণ ঘুম পারে বাপ, বেলা উঠেছে কোনে? চল মাঠে যাই। ভাত রান্না হয়নি। হ্যাঁ, হয়েছে তো, হবে না কে? এই তুমি আমাকে দাসী বাড়ি পাইছো? হ্যাঁ, দাসী বাড়ি কিনতে পাওয়া যায় না, আমাকে বানাইছো দাসী বাড়ি। আমি ভাত রান্না করে তোমাকে খাবো, আমার তো ঠেকা পড়ে না, আমি রান্না করতে পারবো। একটা জিনিস দেখছো, তোমার মা সাত সকালে উঠে কি চিল্লানো শুরু করে? কি করবো? একদম চুপ করে থাকবেন। তোমরা একটু থামো। আপনি তো আম্মা চুপ করতে বলছেন। আয় তো বাপ, আব্বা, চলো যাই। আয় এনে হবে না, আয় আব্বা। আরে সাত যাও। সকালবেলা তোমরা যে চিল্লাইনি শুরু করিস, হ্যাঁ? হ্যাঁ, আমি আর কাজ করতে পারবো না। তা করবেন কেন? রাতে জলদি না খেয়ে চলে গেল। এখন যান ঘরে যা ঘুম পাড়ে। সহ্য লাগে এই দেখতে।
আর বাপ মনে কর তোর কাছে আমার অনুরোধ, বাড়ির বোরে একটু ঝড়গাছাটি তো লাগেই, এ তাহলে খবরদার তোরা আবার ওই বোরে কথা শুনে বাড়িতে অশান্তি করিস নে বাপ। কারণ তোরে ওই ছোটকালের তেন মানুষ করে বসে বহু কষ্ট করতেছি রে বাপ। সংসারটা অনেক কষ্ট করে টিকায় রাখিছি, এই সংসারটা ওই বোরের কারণে যাতে নষ্ট না হয় ও ব্যাপারে তো খেয়াল রাখিস বাপ। না না না, সি সি যে আব্বা, এটি তুমি কি কও? শোনো, বউরা তো একটু খিটখিটে মেজাজের হয়, তাই না ভাই? হ্যাঁ। তুমি কও, কিন্তু তুমি এটি টেনশন করে না। আব্বা বাড়িতে তো অশান্তি ভালো লাগে না, দেখো সকালবেলা কাম করবে আসলাম না খায়া দেয়। আচ্ছা বাপ, এখন মানা নেওয়া লাগবে তো, সব কিছু মানা চলো। রনি, রনি, কে আসছে? ও কাকা, হ্যাঁ ভালো বাবা, আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। তবে যে সাপ্তাহিক যে কিস্তিটা দেওয়া লাগতো সে টাকাটা তো দিল না। আসলে কাকা টাকাটা না ম্যানেজ করতে পারে না, সমস্যা নাই, বিকালে আমি টাকাটা দিয়ে আসবো, আপনি যান। আরে বাবা এ কথা ছিল না তো, তোমরা তো জানো রফিজুল তো চেনো, ওর রূপ ধারণ করলে কি রকম দেখা যায় তো কি জানো। কাকা বুঝছি, বিকালে দিয়ে আসবো, সমস্যা নাই। হ্যাঁ আরে কাকা, আপনি যান, সমস্যা নাই, আমি দিয়ে আসবো। এই আমি কথা বলতেছি, তুই চোখে দেখিস না? কিসের চুপ থাকবো? হ্যাঁ কাকা যান তো আপনি, আমি দিয়ে আসবো, সমস্যা নেই। এই আমি বলতেছি না আমি দিয়ে আসবো। যে আছে হ্যাঁ না, আমি দিয়ে আসবো বলতেছে, বললাম না আমি দিয়ে আসবো, সমস্যা কি? আরে বাবা চুপ করে দাও না, এই তো এ বাবা এ তো দেখতেছি আমি বিপদে পড়বো, এদের তাড়াতাড়ি আমি আগে সরি। আজকে দাঁড়া, ঘরে আসে কি করে বিয়ে লাগলো যাচ্ছে, তোমার সাথে আমার চুল ধরে কি হয়েছে? কান্না করতেছো কেন? কাটবো না তো কি করবো? বড় ভাবির কত সাহস তুমি জানো? কে বড় ভাবে আবার কি করলে? ওই যে কাকা যে কিস্তি নিতে আইছিল, আর ওই যে সোহাগের বউ তখন যায় কি বলে আমি দিয়ে আসবো, আমি বললাম তুই চুপ করে থাক, আমি দিয়ে আসবো না কিস্তি। ও আমাকে কি বলে জানো? তাই আমি বলছি যে ভাবি তোমার যাওয়ার দরকার নেই, আমি যাই। বলে না তুই যাবি কেন? আমি এত সুন্দর রূপ থাকতে আমি যাব না, তুই যাবি কেন? আমি বলি, ভাবি সমস্যা কি, আমিই যাই। আমার চেহারা নাকি খুব খারাপ, তোর এত বড় সাহস, তোমাকে এই কথা বলছে? বলে এই চেহারার মানসিক দেখাইতে চাই। আচ্ছা ওকে আমি দেখে নেবো, তোর বোর কত বড় সাহস হয়েছে, তোমাকে এটা বলছে না? বারবার বলতে দেখে দ্বিতীয়বার আমার চুল ধরে আমাকে মারছে। আমার সোনাটা চুল ধর। শুধু কি তাই, আমার গায়ে পর্যন্ত হাত দিচ্ছে, আমাকে ধাক্কা মারছে, আমার চুল ধরে টানটা নিয়ে করছে। শোনো, ভাবির এত বড় সাহস, আমরা ভাবিক দেখে নেবো না, ঠিক আছে? তুমি খাইছো? না আমি খাই নাই, তুমি আগে একটা বিচার করবে তারপর খাবো। আচ্ছা আমি এটা বিচার করে দেখবো ওর কত বড় সাহস হয়েছে। ওই দেখো কি বলতেছে, তুমি কিছু বলো না। আরে শুনো, চেঁচামেচি করে না তো। দেখো চলো খাওয়া দাওয়া করি, খিদে লাগছে না? খিদে লাগছে, কিন্তু তুমি আর কোনো বিচার করবে না। আচ্ছা বিচার করবো, খাওয়া দাওয়া করে নেই, তারপরে ওদের দেখে নেবো ওরা কত সাহস হয়েছে। হ্যাঁ? সত্যি কথা। চলো চলো একসাথে খাবো। খাবো না আমি। আরে চলো না, সমস্যা নেই, চলো ভাবিক দেখে নেবো না। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি কিন্তু বকে দিবা। হ্যাঁ, ওরে এত বড় সাহস, আজকে আমার গায়ে হাত তুলছে না, পরে তো আর একদিন আমার গায়ে হাত তুলবে। আরে চলো যাই, আসো খাওয়া দাওয়া। আচ্ছা ঠিক আছে চলো। রনিমা, কি নামতে চাও? কি রাঁধতেছি সেটা জিজ্ঞেস করতে চাও? দাসিগিরি করতেছি, আমার দাসিগিরি বানায় রাখছাও না? শোনো, কানে কি কথা যাচ্ছে না? যাচ্ছে তো, আসলে কি কব কও? আরে সিরিয়াসলি, সমাজের লোক কি বলে বলো তো? সারাক্ষণ দুইজনে যদি চুলাচুলি গুতাগুতি থাকে, লাইগা থাকে, সমাজে মুখ দেখানো যায়? হ্যাঁ, তুমি কি কবে পাও না? আচ্ছা শোনো, তুমি তো শাশুড়ি হও, বুঝলে একটু বোঝা করলেই তো হয়। শাশুড়ির মনে করো অনেক অনেক কিন্তু দায়িত্ব। কে?
আমি বলবো কিসের জন্য? হ্যাঁ, তুমি তাদের পিয়ারের শ্বশুর, তুমি কইবার পারো না? আমি তো মনে করো যে ওরে কই তুমি শাওরি, তুমি একটু বেটার বরে বুঝালেই তো হয়। শোনো, আমি কবি পারবো না। কে বেটাদের কইবার পারো না? হ্যাঁ, তুই সাওয়ালরে তো কইবার পারো, বুঝবার পারো না যে এরকম করাটা ভালো না? সওয়াল দুটি বা কি কবি কও, সব সময় যদি এরকম ক্যাচর বেচর লাগিয়ে থাকে, আসলে হয়েছে কি ক্যাচর বেচরে সংসার টেকে না, বুঝতে? শোনো, অত কথা শুনবে চাই না। আমার কথা হচ্ছে ওদের আলাদা করে দেওয়া। ওই সংসারে ঝামেলা যখন মাথায় পড়বে না, তখন আর এত চুলাচুলি এত ঝগড়া আসবে না। না না না, ওই কথা তুমি মুখ থেকে কই না। আসলে আসলে আলাদা করে দিলি ওরা চলবি কেমন করে কও? ওরা কি এখনো কাজ কাম শিখেছে কও? ও, ওরা শিখে নাই, ওরা ঝগড়া ঝগড়ি চুলাচুলি করবে, আর এই চুলা গুতাবো খালি আমি। বাদ দাও, ওই একটু খাবার দিবে না? তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা আসো। অসহ্য, সারাক্ষণ চেঁচামেচি করিস কে? দোকান থেকে বিষ আইলে খাইয়ে মরবে পারিস না লো? হ্যাঁ, তাহলে তো আমার জানটা জুড়ায়। আর এসব ভাল লাগে না, অশান্তি। ভাই, ও ভাই, বাহ, বলছি কি ওই যে সকালে ঘরের ভিতর তোর বোর জন্য চেঁচামেচি করলাম, তুমি কিছু মনে করো নাই তো? আরে ধুর পাগল, আমি কি বুঝি না কেন এমন করছিস? আসলে হয়েছে কি শোনো, ওই আমিও তো জানি যে তুমি ভাবির সামনে একটু অভিনয় করো, সেটা তো আমি বুঝি। আসলে তোর ভাবির মন রক্ষার্থে এগুলো আমি করছি। আর তাছাড়া ভাই ভাইয়ের তো মিল থাকলে ভাবিরা যা ইচ্ছা করুক, ওটা নিয়ে সমস্যা নাই, বুঝিস? আর সবচেয়ে বড় কথা হলো যে বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাপ মাকে সবসময় সুখে রাখতে হবে, না কি কও? হ্যাঁ ঠিকই বলছিস। আসলে বুঝেছি তো, তোর ভাবির মন রক্ষার্থে এগুলো করি। কি করবো ক, দেখিস তো কিরকম ব্যবহার করে। আর ফ্যামিলিতে সবসময় অশান্তি লেগেই থাকে। চল যাই, আবার দেরি হলে ঝামেলা শুরু করবি নি। ও ভাই চলে যাই, কিছু তো খাওয়া তো লাগবে, চলে যাই, চল যাই, যাই, যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। টেকা লিবির আইছেন? এই আপনি জানতো? আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। এই তোমার স্বভাবটা পরিবর্তন হইলো না, তুমি কি এখনো বাচ্চা মানুষ আইছাও নাকি? আরে কতই বা বয়স হয়েছে আমার। আসো আসো আসো, কতই বয়স। ওয়ালাইকুম আসসালাম। আরে বসো তো। আচ্ছা মা, তুমি যাও তো, যাও। আরে বসো, আরে বসো না কে? এবার করো তো, মানে ওই সপ্তাহে তুমি যে চলে যাও এগুলো। উঠবো নাকি? আরে শেষ হয় নাই তো, ওই সূচনা বাদ আছে, ও তো আসবি। এই যে সূচনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসলাম। টাকা, এই যে টাকা।
হয়েছে তাহলে আমি যাব। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমি যখনই একটু আনন্দের ভিতরে যাই তখনই তুমি ডিস্টার্ব করো, এইসব আর ভাল লাগে না। তোমার কি স্বভাব পরিবর্তন হচ্ছে না? সি 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 সি। এই যে আম্মা এতক্ষণ কইছিলেন, হ্যাঁ এই কয়েকটা থালসা মাছ এত সময় লাগে? চোখের মাথা কি খাইছো? হ্যাঁ পাইছিল তো একখান দাসী, দাসী দিয়ে যত কাম করা লাগবি সব করাই লিছ। শোনো, নিজেরাও তো একটু পারো বাসন কাসন মাজতে, তাই না? আসলে আপনি না যেভাবে কোনো কথা বলতে পারেন না। বাড়ির কাজ করলে কি কখনো দাসীবাদী হয়? না তা হবি কে, তোমাদের জানো সাজগোজ কোন জায়গায় কম হয় না। কটের বিবি সাজে টাকার জন্য বসে থাকে, কে বাসন মাজলে কি হয়? দেখেন আম্মা, আপনি যা করেন ভালো কথা, কিন্তু আমাকে জোরে কথা বলেন কিসের জন্য? যা বলেন বড় বউকে বলেন। একদম মুখ সামলায় কথা বলবেন, ঠিক আছে? ওরা তো শুধু আমি একাই সাজি, তুই কি করিস? আচ্ছা সাজার কথা বাদ দাও, ঠিক আছে? লাও ধরো বাসন মাজ আনছি, হ্যাঁ দিয়ে খাও। আর যদি তাই না পারো তাহলে দাও, আমি বাইরে দেই আর তোমরা গেল, ঠিক আছে? ভালো হয়, চান চান বাইরে দেন, ওগুলো তো আপনারই কাজ। এই শোনো, বাসার কাজ তো আমি করি, তুমি তো কোনো কাজই করো না, তারপর ভালো কথা বলো। ওরে আবার তুমি এত কাজ করো যে যাই যেন আম্মা থালসনগুলো নিয়ে যাচ্ছে না, আর চাইতে আসতে হচ্ছে আমাকে। তো যা আম্মার সাথে যা হাতে হাতে ভাতগুলো বাড়ো যাও। ভাবি বেশি কথা বলবা না। খুব সাহস হয়ে গেছে আজকাল, দেখছে মুখে মুখে আমার কত ভয় করছে। দেখো তোর কিভাবে মুখের এই বন্ধ করতে হয় সেটা আমি জানি। সত্যি না। শোনো না, একটা কথা বলি, আমরা না সংসারটা আলাদা করে ফেলি। এই শোনো, তোমার কাছে কয়েকদিন ধরে একটা কথা বলতেছি, তুমি তো আমার কথা মনে হচ্ছে কানেই নিচ্ছ না। সমস্যা কি তোমার? হ্যাঁ কিসের কথা, কি হয়েছে? হো, তুমি বোঝো না যে কিসের কথা? প্রতিদিন এই তোমার মার বকবকানি শুনতে না আমার একদম ভালো লাগে না। আমি আলাদা হতে চাই। আরে না, কি বলো তুমি? কি কি তুমি শুনতে পাওনি? যেটা বলেছি সেটাই। কিসের আলাদা? আলাদা মানে? আলাদা মানে আবার কি? তোমার মার সঙ্গে এক হাতে আমি খেতে চাই না। সংসার আলাদা করবো কেন? সংসার আলাদা করা যাবে না। সংসার আলাদা করবো না মানে? এখনো ভালোভাবে বলছে আলাদা হতে হবে, শেষ। মানে বললেই হয় না, আলাদা হতে বললেই হয়ে গেল? এই সংসারে কি থাকার মতো অবস্থা আছে তুমি বলো? আচ্ছা সংসার আলাদা করলে কত ভালো হবে জানো? ভাবির কেস কেসানি থেকে, মার কেস কেসানি থেকে মুক্তি পাবো, ঠিক আছে? না হওয়ার কি আছে? আমি তো না হওয়ার মতো কিছু দেখছি না। আচ্ছা আলাদা হলে খাবো কি আর কিভাবে কি করবো বলো? কি খাবার কিভাবে কি করবা সেটা আমি বুঝে নেবো। তোমাকে আমি আলাদা হতে বলছি, তুমি আলাদা হবো, বাস। আরে সোনা, তুমি এরকম রাগ করো না তো। আমরা একসাথে আছি, মিলেমিশে আছি, আর সংসার জীবনে টুকিটাকি একটু ঝামেলা লাগেই। তবুই তোমার মায়ের প্যান প্যানি প্রতিদিন শুনতে পারবো না। তোমার ভাবি, তোমার মা সবসময় আমাকে খোঁটা দিবে যে আমি নাকি সবসময় রূপচর্চা করে, আমি নাকি এই বাড়িতে কোনো কাজ করি না। আমার সংসারে আমি আলাদা চাই, তখন আমি কাজ করি, খাই আর ঘুমাই, কেউ তো দেখার কিছু থাকবে না। শোনো, আমি বাবা মা ভাইয়ের থেকে আলাদা হতে পারবো না। তোমার যা মনে হচ্ছে তুমি তাই করো। আমার রাগ উঠাবে না কিন্তু। আজকে বিকেল বেলা ওইরকম ঝামেলা লাগছে। এখনো বলছে পারবে না তো? না। ঠিক আছে, তাহলে তুমি তোর বাবা মা নিয়ে থাকো, আমি চলি। শোনো শোনো, তুমি একটা জিনিস বোঝো না কেন? সংসার থেকে যদি আমরা আলাদা হই তাহলে খাবো কি? হারে তুমি কি কাজ করো না? তুমি তোমার বাপের বাড়ি থেকে কি কাজকর্ম করো না? আমরা তো দুইজন মানুষ মাত্র, আমাদের আবার কতই লাগে। যা হবে আমরা ওইভাবেই খাবো, সমস্যা কি? তুমি যা কামাই করবা তাতে আমাদের চলে যাবে। আচ্ছা আমি আব্বাকে বুঝাই বলবো না, দেখি। একটু ধৈর্য ধরো, আমি সবার সাথে কথা বলে সংসার আলাদা করব। দেখো আমি কোনো ধৈর্য ধরবো না, তুমি বলো আলাদা করবা কিনা। আরে বাবু, বললাম তো আলাদা করব তো, তুমি চিন্তা করো না। তুমি আব্বাকে বুঝাবাই না, শুধু শুধু এটাই বলবা যে আব্বা আমরা একসঙ্গে থাকতে চাই না, আমরা আলাদা হইতে চাই। কান্না করো না এইভাবে, তোমার কান্না দেখলে আমার খুব খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো, ঠিক আছে? বলবো না, হবা, এটা বললো। আচ্ছা হবো। তুমি যাও তো, এখন গিয়ে দেখো কি কাজ বাকি আছে, কাজগুলো একটু সাহায্য। আচ্ছা ঠিক আছে, আমি যা বলতেছি। হ্যাঁ মনে যেন থাকে, আলাদা কিন্তু হতেই হবে। যাও, বুঝাই বলো। আচ্ছা আলাদা হওয়া না, না তোমাকে যে কিভাবে আলাদা করতে হয় সেটা আমার জানা আছে, আমি তো জানি। তোমার তো ওই পর্যন্ত চিল্লাবা, যখন আমি যাওয়ার কথা বলবো সেই চুপ। তুমি এখানে বসে রয়েছাও, কি বা করবে? বাড়িতে তো আর সুখ দুঃখের পেঁচাল পারা যায় না। যাই কথা বলি খাও খাও করে ধরে চতুর্দিক থেকে। আমি কই কি, তুমি তো আমার কষ্ট বুঝো না। আমার আর ভালো লাগে না, যখন তখন কাজ আর কাজ। একটু একটু হলে দুই বউবা সব সময় চেঁচামেচি ঝগড়াঝাটি লাগিয়েই থাকে। আচ্ছা
আমি কই কি তুমি সংসারটা আলাদা করে দেও না কে? বারবার এই এক কথা কও কি কারণে? আসলে এখন সংসার আলাদা করে দিলে পরে ওরা কিভাবে চলবে কবে তো? সেটা তুমি বুঝো, ওরা কি বুঝে? ওরা কি একবারও চিন্তা করে যে এই সংসারে তোমার আর আমার অবদানটা কোন জায়গায়? সারাক্ষণ তো বাদিগিরি করা লাগে, এই সব কিছু দোষ তোমার। ঠিক আছে, তুমি যখন আমার কথা চিন্তাই করো না, আমি বাদিগিরি দাসিগিরি করে যাবো। না শোনো, আমি 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 তো আর শোনো, তাহলে আমি ওদের সাথে একটু আলাপ আলোচনা করে দেই কি হয়। হ্যাঁ, আমি কই কি কিছুদিনের জন্য, শুধুমাত্র একটু বোঝানোর জন্য করো না কে, দেখো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তুমি আবার উল্টে পাল্টা কিছু কয়ে না, আমি দেখতেছি। যাও, আচ্ছা। ঠিক আছে। তাহলে রনিমা পুরী ডেকে বই নাকি? সেটাই ভালো। কও রনি, সোহাগ, আব্বা এদিকে আয়। কি হয়েছে আব্বা? বোমারা কই? এই তো আব্বা চলে আসছে। শোন, ওই তোরে একটা কথা কবে চাচ্ছিলাম। জি আব্বা কোন? কথাটা হচ্ছে বাপরে, ওই একসাথে থাকলে পরে হয় কি নানান রকম সমস্যা হয় রে বাপ। মানে আমি চাচ্ছি যে যে যার মতন আলাদা আলাদা করে খাওয়াই ভালো, কারণ এখন তো সংসারপাতি বড় হয়ে গেছে, বড় হয়েছে না? না আব্বা, এটা আপনি কি কোন? না মানে হয়েছে কি, আমি আমি চাচ্ছি না মনে কর আমার এই সুন্দর একটা সংসারে অশান্তি শুরু হয়ে থাক। মানে যার যার মতন খালি পরে হবে নাকি, ওই ধর কেঁচাল কুচিলে এইগুলো লাগবি না। হ্যাঁ, তোর বাপ তো ঠিকই কইছে। এটা তো খুব ভালো কথা আব্বা, আপনার সিদ্ধান্ত না আমার সেই পছন্দ হয়েছে। আমারও। আর একটা কথা কবে চাচ্ছিলাম, ওই যে সমিতির থেকে যে 30,000 টাকা নেওয়া হয়েছে, এই টাকার কি হবে? শোনেন আব্বা, আপনি না ওই টাকাটা একদম চিন্তা করেন না, আমরা দিয়ে দেবো না, কি কও? না না বৌমা, তুমি একা একা দিবে কি কেন? কারণ একা একা একটা মানুষের পর তো জুলুম হয়ে যায়। তো আমি করছিলাম যে ওই মনে করো আমি 10,000 দিলাম, রনি 10,000 দিক, আর সোহাগ 10,000 দিক। এই 30,000 টাকা যে যেভাবে দেওয়া হয় ওইভাবে দিয়ে দেই। আচ্ছা আব্বা ঠিক আছে। হ্যাঁ কও আব্বা, হ্যাঁ কও। আব্বা আপনার যেটা ভালো মনে হয় আপনার সেটাই করেন, নাকি কইস তুই? ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়। তাহলে সোহাগের মা, ওরে হাড়ি পাতিল গুলে আলাদা করে দিও। আচ্ছা, ওটা আমি আগে থেকে আলাদা করে রাখছি। ঠিক আছে। তাহলে আব্বা, তার মানে কালকে সকাল থেকে তো আমরা আলাদা খাবো না? হ্যাঁ যাক, ভালোই হয়েছে। ঠিক আছে, তাহলে যাও বাবা, বোমা যাও, তোমরা যাও। আচ্ছা আব্বা, এই আসো তো, আসো। আব্বা খুব ভালো বিচার করছে, চলো। তুমি এখানে রয়েছো তো, চলো। দেখিস ওদের মনের আশা পূরণ হয়েছে। আরে আসো না, চলো। আরে বাবা, এখানে বসো। আরে কি হয়েছে তোমার? হ্যাঁ, মন খারাপ হয়েছে? আচ্ছা শোনো না, মন খারাপ হওয়ার কি আছে বলো? এখন কি মজা না? আমরা তো এখন আলাদা হয়েছি তাই না? যখন যেটা ইচ্ছা করবে তখন সেটা নিয়ে এসে আমরা রান্না করে খাবো। এখন তো আর সংসারে অনেক লোক নেই। আর দেখো, সারাদিন তোমার মা ওই বকবক করতে পারবে না, আর তোমার ছোট ভাবি এরকম আমাকে নিয়ে কথা বলতে পারবে না। কি এখনো মন খারাপ করে বসে আসছো? আচ্ছা ঠিক আছে, যাও। তোমার যদি এত মন খারাপ হয় না, তো যাও, তোমার মায়ের আচরণ নিচে যা বসে থাকো। আচ্ছা তোমার মনের আশা তো পূরণ হয়েছে, তারপরে সমস্যা কি তোমার বলো তো? আমি তো খুব খুশি, কিন্তু তুমি একটু হাসো না। তুমি যদি এভাবে মন খারাপ করে থাকে আমাকে ভালো লাগে বলো? শোনো, আসলে কি সারা জীবন কি সবাই এক থাকে বলো? এই যে তোমার বাবা তোমার চাচা ওরা কি আলাদা হয়নি, এক আছে? এটা মন খারাপ করার কিছু না, বুঝছো? ঠিক তো, তুমি আমার লক্ষ্মী বাবু, দেখছো আমি তোমার বলছিলাম না তুমি কি সুন্দর আলাদা হয়ে গেছো। আমি তো আগে কইছি, আমি যা কইছি তাই হয়েছে। আরে আসো, আরে বসো না। এই এখন আমার কত খুশি লাগতেছে। আচ্ছা ভালো হয়েছে না বলো? এই সংসারটা আলাদা হয়ে গেছে, এখন নিজের মতো আমি যা ইচ্ছা তাই করতে পারবো, কে বাধা দিবে না। ওই বড় ভাবেও না আর আম্মাও না, কোনো কথা বলবে না আমার বিষয়ে। আচ্ছা তুমি খুশি না বলো?
এই তুমি খুশি হও নাই? হ্যাঁ আচ্ছা তুমি কি খুশি হও নাই বলো? খুশি না হয় আর কি করবো? আর বাবুটা কত ভালো, আমার কথা শুই না সংসারটা আলাদা করেছে, ভালো হয়েছে না বলো? এখন আমাদের নিজের মতো আমরা থাকবো, কেমন কিছু বলবে বলো? রনিমা বুঝা বৌমারা কত খুশি হয়েছে। সেটা তো তোমার অনেক আগে কইছি, তুমি তো আমার কথা শোনো না। আসলে কি জানো, ওরা তো আমাদের চায় না, জোর করে কি কারোর সাথে থাকা যায়? ভালোই হয়েছে ওদের আর আমার কথা শোনা লাগবে না, আর আমারও ওদের কোনো কিছু কওয়া লাগবে না। কিন্তু জানো, আমি তো ওদের ভালোর জন্যই কইছি, আমি তো কখনো খারাপ চাই নাই। সোহাগের মা, আমি চাই আমার ছেলে দুটো অনেক ভালো থাক, কারণ ওদের যদি আলাদা না করে দিতাম তাহলে ওদের বোর হাতে ও অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হতো। ঠিকই কইছে, ওরা ভালো থাক, সুখে থাক। খবরদার খবরদার, তুমি ওরে বদদোয়া করি না, সবসময় দোয়া করি। তুমি কি যে কও, ওরা তো আমার বেটা, আমার বেটার বউ, আমি কেন বদুয়া দেব কত? আমি অনেক আশীর্বাদ করি ওরা ভালো থাক, সুখে থাক। আসো আসো, চলো চলো। আম্মা, আম্মা কি হয়েছে? আপনি এখনো রান্না করতেছেন? তাহলে আমরা কখন রান্না করবো? হ্যাঁ, একটু দেরি করো, খালি নিজে খেলে হবে? আমাদের মা না? হয় নাই, আমার রান্না তো বাকি আছে। কেন রে মা, এই চুলায় তো আমি রান্না করতেছি। গ্যাসের চুলাই তো কিনতে পাওয়া যায়, তোমরা দুইজনেই গ্যাসের চুলা কিনে নাও। আপনি অত সুখ বাচ্চা, আপনি যা গ্যাস কিনে রান্না করেন। না বৌমা, তোমাদের কষ্ট হবি না নে, কষ্টের জন্যই তো কইছিলাম। আসলে আপনার সঙ্গে না ভালো মতো কথা বলা যায় না। আর ভাবি দেখেন, আমি কিন্তু গ্যাসের চুলা কিনতে পারবো না, আমি লাড়কি চুলায় রান্না করবো, গ্যাস কিনতে তো টাকা লাগে তাই না? তোর বিষয় নিয়ে না আমার মাথা গলানোর কোনো দরকার নেই, তুই কি সেটা রান্না করবি না করবি সেটা তোর ব্যাপার। আচ্ছা বৌমা, আর ঝগড়া করার দরকার নাই, আমার হয়ে গেছে, তোমরা করে দাও। হ্যাঁ, বুঝি তো খালি নিজের পেট, যত তাড়াতাড়ি পারে রান্নাটা নামান, রান্না চলে দিব। আপনি সেটা খায় কাজ যাবে না, চল উঠে যাবো। একটু তাড়াতাড়ি করেন, আমার রান্না করা লাগবে। আজকাল না মাংস খাইতে খাইতে যেন আর গরু মাংস মুখে ঢুকে না, কি বমি বমি পায় না? আর আগে ছিল প্রতিদিন ডাল খাইতে খাইতে মুখটা যেন কড়া পড়ে গেছিল। প্রত্যেকদিন ইলিশ মাছ খাইতে আর ভালো লাগে না। ইলিশ মাছ, মুরগির মাংস, গরুর মাংস প্রত্যেকটা দিনই থাকছে ঘরে। এগুলো খাইতে খাইতে অতৃপ্তি ধরে গেছে। আজকে একটু নতুন কিছু আনতে বলবো। কিছু কিছু ছোট লোক মানুষ আছে না, যেগুলো জীবনে কখনো চোখেই দেখিনি, অথচ ভাবতে এমন নেয় যে মানে রোজ রোজ নিত্য নতুন জিনিস খায়। আসলে এগুলো বুঝি ছোট লোক মানুষ কি আর চোখে দেখবে, মুখে তো ঠিক বড় বড় বলি। ছোট লোক যে কে সেটা দেখলেই বোঝা যায়। আর কিছু কিছু মানুষ আছে না, এমন নাকা কান্না করে না, দেখলে পরে গা পিতে জ্বলে যায়। এসব মানুষকে চোখের সামনে দেখতেই বিরক্ত লাগে। মরতে পারে নাই মানুষ, এত মাস পরে এদের মরণ হয় না তো। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা,
দেখি কখন বাজে 12টা, কখন বাজে 12, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। ও তুমি, আরে কথা তো বলবো, আমি আসলে একটু সাজুগুজেছিলাম তো, এই জন্য ফলো করতে পারে। আচ্ছা যাই হোক, বেলা তো অনেক হয়েছে, নিশ্চয় খেতে পাইছে। তুমি এক কাজ করো, তুমি যাই ফ্রেশ হয়ে আসো, হাত মুখটা ধুয়ে আসো, আমি খাবারটা বেরিয়ে নিই। আব্বা মা খাইছে? আচ্ছা, আব্বা মা খাইছে কিনা সেটা শুনে তোমার কি হবে? হ্যাঁ, তা আব্বা মা খাইলো কিনা তুমি খোঁজ খবর নিবে না? এই চুপ করো তো। সাত সকালে যাই দেখি তোমরা আমার চুলা নিয়ে বসে আছে। তোমরা খাবারকে খাবে না সেটা তোমার আমার হিসাব নাই। তাদের মতো তাদের পেটটা ভরলে হয়ে গেল, আর তোমার কিনা খাই দেয় কাজ নেই, তাদের খোঁজ নিচ্ছে। আচ্ছা, আমার বাবা মাকে কি তুমি নিজের বাবা মা মনে করতে পারো না? কি উল্টাপাল্টা কথা বলছো? কারো বাবা মা কখনো নিজের বাবা মা হয় নাকি? বুঝবা যেদিন নিজে মা হবা সেদিন বুঝবা। হ্যাঁ যাও, তুমি যে খোঁজটা নাও। চুপ কর, আমার নিজে খাবো কিনা সেটা হিসাব নাই। ওর বাবা মোর খোঁজ নেয় না, আচ্ছা দেখো বাবা মার জন্য দদ উতলে উঠতেছে। তুমি আল্লাহ ঘেমে অবস্থা কি হয়ে গেছে? আর মুখে এত শুকনো শুকনো লাগতেছে কেন? হ্যাঁ, অনেক কাজ করছো আজকে, তাই না? দেখো আমি না অনেক সুন্দর করে সাজছি, আজকে না ঘুরতে যাব, এর জন্য তোমাকে নিয়ে যাব, বুঝছো? আমরা একসাথে আজকে অনেক সুন্দর ঘুরবো, হ্যাঁ, অনেক কিছু খাবো, বাইরে যাব। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো, ফ্রেশ হয়ে আসো, আর এই যে এগুলো চেঞ্জ করো, আর সুন্দরভাবে রেডি হোক। দেখছি আমি কত সুন্দর শাড়ি পরছি, সাজছি। ও আচ্ছা আচ্ছা, তুমি তো খাও নাই। আচ্ছা যাও, গোসল করে আসো, আমি খাবার টাবার বাড়তেছি তোমার জন্য। যাও। হ্যাঁ লিমা, আব্বা আম্মা কি খাইছে? আব্বা আম্মা খাইছে মানে? তুমি খাবা, তোমার টেনশন করো, তোমার আব্বা আম্মা টেনশন করতেছো কিসের জন্য? তারা দুজন না খাইলে তো আসলে আমার খাইতে ইচ্ছা করে না, এই জন্য জিজ্ঞেস করলাম। ওরে আমার বাবা মা প্রেমী রে। তুমি কি খবর নিছো? খবর নিব কিসের জন্য? হ্যাঁ, ঘর সংসার আলাদা করে ফেলছি না, এখন কিসের খবর? এখন আমরা আমাদের মতো থাকবো। এই যাও তো, তুমি যাও। তার একটু মোটা ছিল ভালোভাবে সাজার, এই কি ধ্যাৎ। আব্বা মা কোথায়? আব্বা মা দেখছিস? না তো ভাই, আমি তো দেখিনি। আব্বা মা কি ভাত খাইছে তুই তো জানিস? আমি তো বউ জিজ্ঞেস করলাম, বললো যে খাইছে কিনা, আমি খোঁজ খবর নেই নাই তো। আমার তো মনে হচ্ছে যে আব্বা মা ভাত খায় না। একটা কাজ কর, তুই মা খোঁজ, আমি আব্বা খুঁজে নিয়ে আসি, দেখি আব্বা কোথায়। হ্যাঁ চলো যাই, তাই করি। তুমি আব্বার কাছে যাও, আমি মার কাছে যাই। ঠিক আছে চল। এটা আবার বউরা যদি ঠিক না পায়, ঠিক পালে আবার তো অশান্তি করবে, বুঝলি না?
এইসব চাকরি আর করি না ভাই। না ভালো ভাই, আপনার কথাটা শুনে খুবই ভালো লাগে। তো এখন যাচ্ছেন কোনে? আমি একটু বাজারের দিকে যাব ভাই, তো আমার জন্য একটু দোয়া করেন ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা। কি রে, তোর কি থাল মাজা হলো? দেখতেছো না যে থাল বাসন ধুচ্ছি? কেবল আসছি আমি, আর এখনই বলতেছো থাল বাসন মাজা হলো? সেটা অনেক আগে চোখে দেখছে। হ্যাঁ, কলপাটি একটু ছাড়েন দয়া করে, আমি থালগুলো মাঝ। এই যাও তো যাও, থাল বাসন মাজতেছি, 1 ঘন্টা পরে এসো। ও ভাবতে এমন ভাবে দিচ্ছে মাঝে বাপের বাড়ি থেকে কলটা নিয়ে এসে বসিস। আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসি নাই, তুমি মনে হয় তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছো। খবরদার আমার বাপ্পা তুলে কথা বলবি না। অবশ্যই তুলবো ভাবি, তুমি আমার বাপ মার তুলে কথা বলতে পারো, আমি পারবো না। শোন, তোর মতো তো আর আমি বলি নাই যে 1 ঘন্টার জন্য কল ছাড়বো না। তুই হ্যাঁ পানিটা নিয়ে আমি ছাড়বো না তো ছাড়বো না, 1 ঘন্টা পর আসতে বলছে, 1 ঘন্টা পর। আমি কিন্তু ভালোভাবে বলছি, তোর ভাই খাবে কল ছাড়। না, আমি পারবো না ভাবি। আরে এখন সারাদিন বসে বসে কল করে খাচ্ছি। এই শোনো না, মানে বলছিলাম কি, আমরা তো এক বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি, আমরা কিন্তু ওদের সাথে যাবো না, আমরা আলাদা যাবো। আচ্ছা ঠিক আছে, আলাদাই যাবো। নিজেদের সাথে মনে হয় যার জন্য আমরা কান্না করতেছি। তোর সাথে নিলে তো আমাদের সঙ্গে যাবি। এই তোর সাথে কি আমরা যাবো নাকি? ওরকম পেটনি মুখম চেহারা মানুষের সাথে আমরা যাই না। দেখছো কত বড় সাহস, তোমার সামনে তোর ছোট ভাই আমাকে পেটনি বললো। হ্যাঁ বললাম, আর বেশি করে বলবো। আচ্ছা তোমরা কি শুরু করলো বলো তো? আমরা এক জায়গায় দাওয়াত খেতে যাচ্ছি, তার আগে যদি এরকম শুরু করো, আমরা কিন্তু 2 ভাই যাবো না। চুপ করো তো, তুমি খালি আমার দোষটা দেখলা। ও যে আমাকে পেটনি বললো, তুমি সেটা বললা না। আরে তোমরা লাগাইছো ওটা কি? ঘরেতে শান্তি দাও না, বাইরে শান্তি দাও না, আবার এখন যে একটা জায়গায় দাওয়াত খাইতে যাচ্ছি, আমার তো মনে হচ্ছে এখনই তোমরা যে রকম শুরু করছো, না জানি দাওয়াত বাড়িতে একটা মানুষের ছোট বড় হওয়ালে তোমরা দুজন কি যে ঝামেলা পাকাবা, আমি তো সেটাই বুঝতেছি না। তাছাড়া শোনো, আমার মনে হচ্ছে তোমার দুইজনের সাথে না যাওয়াই ভালো, আমি আর ভাই বাড়িতে থাকি, তুমি আর বড়ভাবে যাও দাওয়াত খাও। যাও। হ্যাঁ আমরা 2 ভাই থাকি। চুপ করে থাকো তুমি, ভাইয়ের সাথে সাথে হ্যাঁ হু করো না। আমি ঝামেলা লাগাই না, তোর ছোট ভাইয়ের বউ ঝামেলা লাগাই। এই তুমি কি শুধু আমার দোষটাই দেখো, বড় ভাবির দোষ দেখো না? আরে তুমিও তো কম করো না, ভাবেও তো কম করে না। জানি না মনে হয় না, না খাইতে বলে আমি এটা খাইছি ওটা খাইছি, না জানি দাঁত বাড়ি খাওয়ার কথা আর কি বলবে। চলো তো, আসো ওদের সাথে যাবো। চলো। সবকিছু না তোমার, বুঝছো? হ্যাঁ, তুমি তো ভাইকে কিছু বলতে পারো না, ভাই ভাবি থেকে ভয় পাও। চুপ করো তো। তুমি চুপ করে থাকো, খালি পাশে আমাকে কিছু বলতে পারো না, আর তুমি ওদের সঙ্গে কিছু বলতে পারো না। এই দেখো, দেখছো বলছি না ওদের সঙ্গে যাবো না, আর দেখো এসে আমাদের সঙ্গে হাজির হয়েছে। তুমি কিছু বলবা? তুই চুপ কর, তো বলছি না ওদের সঙ্গে যাবি না। ভাবি তুমি চুপ থাকো। আল্লাহর দোহাই লাগে, তোমরা চুপ করো। এভাবে চলতে থাকলে আমরা যাবো না, তোমরা 2জনই যাও। খুব রাগ রাখেন পাইছো না, যা বলো ওকে বলো রাখেন। এই আমাকে কি বলবে? হ্যাঁ ওরে আল্লাহ রে, দয়া করে আপনারা একটু চুপ থাকেন। এই রাস্তাঘাটে যদি এরকম ঝামেলা করতে থাকেন, তাহলে পরে ওই দাওয়াত বাড়ি যায় আপনারা কি করবেন আমি সেটাই তো বুঝতে পারতেছি তুমি না। চুপ কর তো, পারলে বউকে সামলা। হ্যাঁ, বউকে সামলাতে পারো না, যত বলে খালি আমাকে বলতে পারো। আমি তো নিজের বউরও কন্ট্রোল করতে পারতেছি না, আপনারাও কন্ট্রোল করতে পারতেছি না। দুইজন মিলে যদি এরকম ঝামেলা করতে থাকেন, তাহলে মানুষ, আশেপাশের মানুষজন কি বলবে? হ্যাঁ, সাধারণ জ্ঞান বুদ্ধি আপনাদের মাথায় নাই? আর শোনো, তোমাকেও বলি, তুমিও ভাবির সাথে না সবসময় হচ্ছে মিল দাও। দেখছো তোমার সামনে তোমার ছোট ভাই আমাকে কিভাবে ধুমকাচ্ছে। খবরদার আমাদের সঙ্গে আসবে না। এই চলো। হ্যাঁ যাও যাও। এই যাবো না, আমি বাসায় চলে গেলাম আমি। চলো। কি ব্যাপার, বৌমার সাথে দাওয়াত খাবার যাওনি? না, কে? ওরা কইলো আমাকে নাকি ওদের সাথে মানায় না, আর আমি যেভাবে থাকি সেভাবে যদি যাই ওদের নাকি সম্মান থাকবে না। তাই জানো, আমি কইছি আমি যাব না, ঠিক করি নাই। না ঠিক আছে। আচ্ছা রনি, সুহাগ ওরা তোমার যাওয়ার কথা কইল না? হয়েছে তো, আমি যাইনি। বাদ দাও, আসো
চলো ভিতরে যাই। কি খবর? এই তো ফিল করে আসতেছি। আচ্ছা, ওই যে আজিরুদ্দি আছে না, হ্যাঁ, ও তো অনেক দিনের বকেয়া। গত সপ্তাহে জিজ্ঞাসা করলাম হয়নি, এই সপ্তাহে কি খবর? গেছিলাম তো ভাই, আজ যদি তো টাকাটা দিয়ে পারল না। কেন? যা দেখি খুব কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করলে হবে? ওর মার নাকি ক্যান্সার। কি? ওর মার ক্যান্সার হয়েছে, ক্যান্সার। বিচারির অবস্থা খুব খারাপ দেখে আমারই খুব মনটা খারাপ হয়ে গেল ভাই। আর কি করবো? আচ্ছা মৌলা, আমরা কত টাকা নিয়ে ব্যবসা নামছিলাম? $40,000। এখন আমাদের কত টাকা হয়েছে? 75 লক্ষ। আচ্ছা, এত টাকা তাহলে কিভাবে আসলো আমাদের? ভাই, মানুষের গলায় পাড়া দিয়ে জবই করে এই টাকাগুলো আদায় করছি ভাই। আচ্ছা মৌলা, আমরা এই ব্যবসা বাদ দিয়ে দিই। ঠিকই কইছ ভাই, আসলে এই ব্যবসাটা বাধ্য হয়ে গেছি। আচ্ছা, আমরা মানুষের কাছ থেকে যে টাকা পাবো, আমরা সমস্ত টাকা মাফ করে দেব। ঠিকই ভাই, আসলেও ঠিক কথা। তাহলে বিকালে এসো, আমরা দুই ভাই প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে আমরা বলে আসবো আমাদের আর টাকা দিতে হবে। আচ্ছা ভাই, তোমার কথা শুনে খুব খুশি হলাম। আমি বিকালেই চলে আসবো। সালাম আলাইকুম। চাচা, চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকারা বাড়িতে নেই? না, ওনারা তো বাসায় নাই, মাঠে গেছে। কেন? আচ্ছা মৌলা ভাই, আমরা কাকার থেকে কত টাকা পাবো? 30,000। 30,000 টাকা। কাকা আসলে বলবেন আমাদের এই টাকাটা দিতে হবে না। টাকা দেওয়া লাগবে না মানে কি করছো বাবা? আমরা এইসব মানে খারাপ ব্যবসা আর করবো না। ও আচ্ছা। আচ্ছা চাচি, মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি তাহলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। না বাবা, আমি ওসব কিছু মনে করি নাই। আসি চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মৌলা ভাই, আমরা তো মানে সন্তানাদি আছে, এদের জন্য তোমাদের একটা ভালো কিছু করা লাগবে। অবশ্যই। আমি মানে একেবারে আমার সিদ্ধান্ত যেটা, আমরা এই টাকা আমি একটাও মানে এই ভালো কাজটার মধ্যে ঢুকাবো না। সমস্ত টাকাই মানুষকে মাঝে বিলায় দেবো এবং মাফ করে দেবো। তাহলে কি করা যায়? এটা বাদ দিয়ে আসলে যে মৎস্য চাষ আছে না, মাছ চাষ, আচ্ছা, পুকুরে মাছ চাষ করে, এটা কিভাবে সম্ভব? এটা ভালো তো। এটা তো তেমন দরাদরি করা লাগে না, খাদ্য কিনে খাদ্য খাইয়ে দিলে পরে তাহলে আমি টাকা পাবো না কোনো? টাকাটা আমাদের যে মূল টাকাটা যাই কিছু ছিল ওই টাকাটা থেকেই আপাতত ব্যবসা করলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মাছ চাষই করি। ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো একটা কিন্তু সিদ্ধান্ত। এটা তো অনেকেই করতেছে, আমরাও করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আমরা 2-1 দিনের মধ্যে শুরু করে দেবো। হ্যাঁ। আব্বা, কে আব্বা? আব্বা, মাথা টাকা আব্বা, তোমাকে বারবার পেলাম এই অসুস্থ শরীরে তোমার কামে আসার দরকার নাই, তারপরেও তুমি চলে আসলে। বাপরে, আমাকে লিখে তোরা ভাবিস নে বাপ। আসলে আমার শরীরের অবস্থাটা খুব একটা ভালো নয়।
তারপরে তোরা একা একা কাম করবো, এটা আমি ক্যাম্বা করে সহ্য করবো কোয়া। আব্বা তোমার কোনো চিন্তা করা লাগবে না আব্বা, আমরা দুই ভাই সুস্থ আছি। আর তুমি এই অবস্থায় আমরা দুই ভাই সুস্থ থাকে তোমার কাম করবে দিবের ভাই আব্বা। তুমি চলো বাড়ি চলো আব্বা। শোন রাফি, ওই আমার যদি কিছু হয়ে যায় সংসারপাতি তোরা একটু দে লাইস বাপ। তার কারণ তোর মাটা না খুব অসহায় একটা মানুষ। ওই ভোরে কথা শুনে মনে মার মনে খবরদার খবরদার কষ্ট দিস নে বাপ, না, না। কষ্ট দিস নে। আব্বা আমাকে আমাকে তোরা ভাবিস নে বাপ, আমার সব সব ঠিক হয়ে যাবে নি। আব্বা আর নাহলে ওই পাশে একটু বসে থাকো, তুমি তোর কাম করা লাগবে, আমরা দুই ভাই করতেছি। যাও। না রে বাপ, আমার কিচ্ছু হয়নি। যা চল চল আমরা আব্বা। কাম করি, কিচ্ছু হয়নি রে বাবা। আয় যা, আয়, 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 দেখ, চল কাম করি। আয়, আয়, আয়। ঠিক আছে আব্বা। আব্বা 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 চলো চলো। আব্বা আব্বা কোথায় গো? আব্বা এই চল হাসপাতালে নিয়ে যাবো তাড়াতাড়ি। ধরো 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 আব্বা আব্বা তোর কিছু হতে দেবো না আব্বা। আব্বা ডাক্তার কি কইছে? তোর ভাবে এমন করতেছে কে? মা ডাক্তার কইছে আব্বা নাকি বিরানি স্ট্রোক করছে। কি করছ তোরা? বেনি চোখ করছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে ওগো তোমার কি হইলে আমি কি করে বাঁচবো? তুমি কথা কও, আমি তাহলে কি নিয়ে বাঁচবো? মা আব্বা তো এমনিতে অসুস্থ, আব্বার সামনে তুমি এভাবে কাঁদো না। আর কাঁদলে পারে আব্বারও বেশি অসুস্থ হয়ে যাবে না। তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। সে খেয়াল কেউ না আছে, খালি পেট বের দাও, খুব পারবি না। কি করলো? আব্বা হাসপাতালে গেছে। ঠিকই কইছি। কত বড় সাহস! ভাইয়া এটা কি আপনি ঠিক করলেন? ভাবি যেটা বলছে সেটা তো ঠিকই বলছে। তোর ঘাড়ের রোগ বেশি হয়ে গেছে না? একবার টাউন দিয়ে ছিঁড়ে ফেলে দেবো। যে ঘরের ভিতর যা, বলছো ঘরের ভিতর যা। সব বেশি কথা না? আজ তোর এক একটার জন্য আমার আব্বার এই অবস্থা। মা মাঠে তো অনেক কাম পড়ে আছে, গরুটা না খাই রয়েছে। আমি আর ভাই যাই ঘাস করে কাটে নিয়ে আসি। আর আব্বার যদি কিছু হয় তুমি কিন্তু সাথে সাথে আমার খবর দিবা। আমি আর ভাই তাড়াতাড়ি চলে আসবো না। তুমি আব্বার দেখে শুনে রাখো। চলো ভাই। তোমার কি খুব কষ্ট হইতেছে? তুমি কথা কও না কে? তুমি কথা না কইলে তো আমার ভালো লাগে না। তুমি কি আমার সাথে কথা কও না? আমি কি নিয়ে বাঁচবো কত? ভাবি হ্যাঁ ভাই, ভাই এখন কি অবস্থা? ভালো না ভাই। আর সেদিন রাস্তায় কথাবার্তা বলে আসলো, কত ভালো মানুষ, আর হঠাৎ করে এরকম হয়ে গেল। কোনো কথাই করছে না ভাই। ভাবি কাঁদবেন না, ধৈর্য ধরেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ হয়তো ভালো করে দেবে। সেটাই ভাই, আপনারা সবাই মিলে এই লোকটার জন্য দোয়া করেন ভাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ভালো করে দেবে। আসি ভাবি তাহলে। আচ্ছা। তুমি কি একটা কথাও করবে না? একটা কথা আমার সাথে কো। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ওষুধ খাও।
ধরাও করি না। দেখি বৌমার কাছ থেকে একটা বাপ নিয়ে আসি। বৌমা, ও ছোট বৌমা, ছোট বৌমা। কি হয়েছে? সমস্যা কি? ডাকতেছেন কেন? মারে সাইডে ভাত দেও না, তোমার শ্বশুরে খাওয়াই আমি একটু ওষুধ খাওয়াইতাম। ওরে আমার আল্লাহ দা আবদার রে, শ্বশুরে খাওয়াই আমি ওষুধ খাওয়াইতাম কেন? আপনার হাত পা নাই, আপনি রান্না করে খাওয়াইতে পারেন না? মারে সারাক্ষণ তো তার পাশে পাশে থাকা লাগে, সময় পাইনি। দেও না সাইডে ভাতই তো আমার জন্য চাচ্ছি না, শুধুমাত্র তোমার শ্বশুরের জন্য। এই আপনি কথা বন্ধ করেন তো। আমি কি আপনার জন্য রান্না করে বসে রইছি? রান্নাঘর তো ফাঁকাই আছে, রান্না করে পরে খাওয়ান গা। যান তো যান, এখানে যান, জ্বালায়েন না। বৌমা দেও না। আরে যান তো। হ্যাঁ? বড় বৌমা, ও বৌমা, বড় বৌমা একটু শোনো না। এই বৌমা, আরে কি হয়েছে? বললামই তো কাজ করতেছে, জানতো। আয় না মা একটু। হাই, কি হয়েছে আপনার? হ্যাঁ বলতেছি না, ব্যস্ত আছি। বৌমা আমার সাইডে ভাত দাও বৌমা, তোমার শ্বশুর অসুস্থ মানুষ, না খেয়ে রয়েছে, আর তাছাড়াও ওষুধ খাওয়া লাগবে। ওষুধ তো খালি পেটে খাওয়ান যায় না বৌমা, সাইডে ভাত দাও, ভাত খাওয়াই আমি ওষুধটু খাওয়াই দিই। মনে হচ্ছে আপনার জন্য আমি গরম ভাত রেঁধে বসে আছি না? না না বৌমা, আমার জন্য লাগবে না নে, শুধুমাত্র তোমার শ্বশুরের জন্য। ওই অসুস্থ মানুষটার মুখের দিকে তাকে আমার সাইডে ভাত দাও বৌমা। আমি আপনাকে কোনো ভাত দিতে পারবো না, যান ছোট পেটের উপর থেকে ভাত নেই। বৌমা দাও না সাইডে ভাত, আমার সাইডে ভাত দেওয়াই লাগবে, তাছাড়া যেমন আর বাঁচাইতে পারবো না। দেখেন, আমার শ্বশুর বাঁচবে না মরবে সেগুলো নিয়ে না আমার কোনো চিন্তা নেই, এখান থেকে যান। তুমি এত বড় কথা কইবার পারলো বৌমা? উনি যদি তোমার বাবা হতো তুমি কি এমন করতে পারতে বৌমা? দাও না সাইডে ভাত, সাইডে তো ভাতই চাইছি, আর তো কিছু চাইনি। দাও না বৌমা। আমাকে বিরক্ত করে না তো, এখান থেকে যান। বৌমা দিতে পারবো তোমার না। হাতে ধরে বৌমা। ভালো কথা বললে আপনি শুনবেন না, না কিভাবে আপনি শুনে তো হয় সেটা আমার জানা আছে। এই যান।